এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের ইলমে বরকত দান করুন। ইসলামী আকীদা যথাযথভাবে বোঝার আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আকীদাসমূহের উপরে আমাদের সকলকে ইস্তিকামত দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠের মাধ্যমে সাজিয়ে নাও, যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। দর্শকবৃন্দ, আকীদায়ে ইসলামিয়া এই সংক্রান্ত জ্ঞান রাখা, ঈমান সংক্রান্ত জ্ঞান রাখা, আর তার সাথে সাথে সেই বিষয়সমূহ যে যার বদৌলতে ব্যক্তি কুফরিতে পড়ে যায়, কিংবা নিজের জবানে এমন কোনো বাক্য উল্লেখ করে যার বিবেচনা কুফরিতে নিয়ে যায়। তো এই বিষয়সমূহের উপরও আমাদের জ্ঞান থাকা এটা অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ। জি হ্যাঁ, ইলমে দ্বীন যেটা জরুরি, যা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, সেই ইলমসমূহের মধ্যে সবচাইতে অগ্রগণ্য, আমলের চাইতেও যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আকীদার যথার্থতা। আকীদার ব্যাপারে ব্যক্তির মধ্যে কোনো ধরনের কোনো কমতি না থাকা, যথার্থ আকীদা মেনে চলা। যেমন আকীদা আল্লাহ এবং ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, যার উপরে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান কায়েম ছিলেন, সেই আকীদাসমূহের যথার্থ জ্ঞান রাখা, থাকা এবং তার উপর কায়েম থাকা, এটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ আর জরুরি। আর এটা আমাদের ঈমান সংরক্ষণের জন্য অনেক জরুরি। এজন্য আমাদের উলামায়ে কেরাম নিয়ম অনুসারে এটা লিখেছেন। আলে হযরত ইমাম আহলে সুন্নাত ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যেও এটা উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম উল্লেখ করছেন যে যেই ব্যক্তির ঈমান চলে যাওয়ার ভয় থাকবে না, মৃত্যুর সময় তার ঈমান চলে যাওয়ার ভয় রয়েছে। অর্থাৎ ব্যক্তি মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে আমরা মুসলমান, ঈমানওয়ালা। এখন এই ঈমানের ইস্তিকামত, কোনো এমন কাজ, এমন কর্ম, এমন কাজ, এমন কথা যেন আমরা না করি যে যার কারণে ব্যক্তি মাযাল্লাহ কুফরিতে পড়ে যায়। যেভাবে জবানের মাধ্যমে কেউ কুফরি করে, অনুরূপভাবে কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো তাকে কুফরির মধ্যে নিয়ে যায়। তো এই জন্য মুসলমানদের আপন ঈমানসমূহ সংরক্ষণের প্রয়োজনে, ঈমানের হেফাজতের জন্য সতর্ক থাকা অনেক জরুরি আর অনেক বেশি প্রয়োজনীয়। কারণ ব্যক্তি জ্ঞানের কারণে, জ্ঞান শূন্যতা এবং জাহালতের কারণে কিছু শব্দ মানুষ এমন প্রয়োগ করে, অনেক লোক বলে আমরা মজা করে বলেছি, আর সেই মজা কখনো নামাজ নিয়ে মজা করা, কখনো রোজা নিয়ে, কখনো মাযাল্লাহ হজের ইবাদত নিয়ে মজা, অন্য কোনো ইবাদতের বিষয় সেগুলো নিয়ে মজা করা, মসজিদ নিয়ে মজা, ওলামাদের নিয়ে, দ্বীনের কথা নিয়ে, দ্বীনের মাসাইল নিয়ে মজা করা। তো এটা মজা করে বলা, কৌতুক করে বলা, আর এটাকে শুধুমাত্র মজা করেছি এমন শব্দ বলা। মানুষ সবসময় এই ধরনের কথা তৈরি করতে থাকে, আর সেটা নিয়ে অনেক হাসি ঠাট্টাও তারা করে, অনেক বড় কিছু করে নিয়েছে। আরে আল্লাহর বান্দা, যদি সেটা আল্লাহ না করুন, সে বাক্য এমন, সে শব্দ এমন যে যেটা কুফরি শব্দ, সেটা নিয়ে আপনি খুশি উদযাপন করছেন, সেটার উপর সন্তুষ্ট হচ্ছেন, নিজেও করছেন, অন্যদেরকেও অন্তর্ভুক্ত করছেন, আপনি কি করছেন? এই জন্য এই সমস্ত বিষয় হোক কেউ মজা করে বলুন,
কিংবা এমন বলে যে জ্ঞান শূন্যতার কারণে এটা হয়েছে, তো এই ওজর মানা হবে না। তখন এই বিষয়গুলো জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিসে পাক ইরশাদ করলেন, কখনো মানুষের মুখ থেকে যদি এই ধরনের শব্দ বের হয়ে যায়, প্রকাশ্যে সেই বাক্যের দিকে তার কোনো চিন্তা ছিল না, কিন্তু সেই শব্দ আল্লাহকে রাজি করবে এমন, আল্লাহর খুশি যুক্ত রয়েছে, যাতে সেই ব্যক্তির মনোযোগ সেদিকে নেই, কিন্তু সেই বাক্যের কারণে, সেই বাক্য এবং আলোচনার কারণে আল্লাহ উনাকে অনেক মর্যাদায় আসীন করে দেন। আর কখনো এমনটা হয় যে মানুষের মুখ থেকে কখনো এমন শব্দ বের হয়ে যাওয়া, এমন আলোচনা করে বসে যে যার দিকে প্রকাশ্যে তার সম্ভবত মনোযোগ ছিল না, কিন্তু সেই শব্দ আল্লাহর অপছন্দনীয়। আর হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে সেই শব্দের কারণে জাহান্নামে গিয়ে পতিত হয়। একটি শব্দের গুরুত্ব সঠিক হলে তো কোত্থেকে কোথায় পৌঁছে যায়। ভালো শব্দ তো মর্যাদা বৃদ্ধি করে দেয়। আর এই শব্দসমূহের মধ্য থেকে আল্লাহ না করুক যদি এমন শব্দ খারাপ শব্দ হয়, আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করে এমন শব্দ হয়, তো সেটা মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। তো এই জন্য দর্শকবৃন্দ, আকীদার যথার্থ জ্ঞান থাকা আর সেই বিষয়েও জ্ঞান থাকা, যে কারণে মানুষ কুফরির মধ্যে পৌঁছে যায়, যার কারণে কুফরিতে পৌঁছে যায়, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক জরুরি। আর কখনো কখনো দ্বীনি কোনো বিষয়কে নিয়ে মজা করবেন না। এটা তো কাফেরদের আলামত ছিল। আজান হলে সেটা নিয়ে মজা করা, নামাজ পড়তে গেলে তাকে নিয়ে মজা করতে থাকত, এটা কাফেরদের আলামত। মুসলমানদের তো এটা নয়, এটা মুসলমানের নয়। কাফেররা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে মানুষদেরকে তারা কষ্ট দিত আর পেরেশানও করত, ইবাদতের মধ্যেও পেরেশান করত, নামাজের মধ্যেও পেরেশান করত, আর এই বিষয়গুলো নিয়ে মজাও করত। আর আজও মানুষ এই বিষয়গুলো নিয়ে মজা করে। এই জন্য নিজের আকীদা এটা হেফাজতের জন্য, ঈমানের হেফাজতের জন্য এমন বিষয় সংক্রান্ত জ্ঞান জানা দরকার, যে কারণে মানুষ মাযাল্লাহ কুফরির মধ্যে চলে যায়। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত তিনি ইরশাদ করছেন যে যেই পদ্ধতিতে অন্যান্য বিষয়ের আমলের ইলম অর্জন করতে হয়, অর্থাৎ হালাল ও হারামের ব্যাপারে ইলম অর্জন করা, আপন ইবাদতের ব্যাপারে ইলম অর্জন করা, এটা অনেক গুরুত্বপূর্ণ, জরুরি। অনুরূপ পদ্ধতিতে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা, যার মাধ্যমে সে কুফরি থেকে বেঁচে থাকবে, অর্থাৎ ব্যক্তি ইসলামের সীমানায় যেন থাকে। জি হ্যাঁ, কুফরির মধ্যে কিছু কুফরি এমন রয়েছে যে সেগুলো সরাসরি কুফরি, যেটাকে বলা হয় যে একেবারে যাতে কোনো ধরনের কোনো ব্যাখ্যা সন্দেহেরও সুযোগ নেই। তো এমন কুফরির কারণে সরাসরি সে ইসলাম থেকে একেবারে বের হয়ে গেল, সে ইসলামের সীমানা থেকে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তো এই জন্য এমন অনেক বাক্য রয়েছে যে যার কারণে মাযাল্লাহ সরাসরি ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় ইসলাম থেকে। আর এই জ্ঞান থাকা অপরিহার্য, যে যাতে ঠিক থাকে। আর এটা এমন নয় যে কেউ বলবে যে এটা আমাদের সম্ভবত কথা বলছেন কোনো ফিল্মে যেভাবে বলা হয়, কোনো ড্রামার মধ্যে করা হয়, কোনো বিশেষ ধরনের প্রোগ্রাম শুট করলে তাতে বলা হয়ে থাকে, এমনটা নয়। অনেক বাক্য ফিল্ম এবং ড্রামা থেকে শিখে সাধারণ মানুষ নিজেদের মুখে নিয়ে আসে, বাহিরেও বলে। এখন হোক সেটা সোশ্যাল মিডিয়া থেকে শিখুক কিংবা অন্য কোনো জায়গা থেকে পড়ুক, মানুষের একটি শ্রেণী রয়েছে যারা জেনে বুঝে ইসলাম, ইসলামিয়ত এবং দ্বীনি বিষয়সমূহের ব্যাপারে তামাশামূলক পোস্টসমূহ শেয়ার করে মানুষকেও পাঠিয়ে দেয়। তাদের কাজ নামাজকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে, উলামাদের ব্যাপারে, মাওলানাদের ব্যাপারে তারা বিভিন্ন পদ্ধতিতে বানায়, অর্থাৎ দ্বীনি স্তরকে তারা টার্গেট করে রাখে। আর মানুষ এই বিষয়গুলো বোঝে না। আর এরও কারণ রয়েছে। দ্বীনি বিষয়গুলো কেন? একটি দল এমন রয়েছে যারা উলামাদেরকে, যারা উলামা বিদ্বেষী, উলামাদের বদনামি তারা করতে থাকে, অর্থাৎ এটা তাদের একটি উদ্দেশ্য হয়ে গেছে, কিংবা কারো ইচ্ছাই তারা চলছে উলামাদের সাথে তাদের এটা করতে হবে। এখন আসল উদ্দেশ্য দ্বীনকে টার্গেট করা, কিন্তু তার জন্য মাধ্যম তারা উলামাগণকে করে থাকে। আর তারা উলামায়ে হক এর বিরুদ্ধেও বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। কেননা যদি সরাসরি যদি তারা দ্বীনের উপর করে, তো মানুষ তো তাদেরকে বলবে যে তোমরা দ্বীনের বিরুদ্ধে বলছো,
তোমরা দিন বিরোধী। এই জন্য তারা সরাসরি দিনের উপর নয় উলামাগণকে টার্গেট করে থাকে। উলামাগণ এমন, উলামাগণ এমন, উলামা এমন বলে থাকে। নামাজ পড়ো, নামাজ পড়ার প্রতি আলেমগণ এত জোর দেন, মূলত দিনে এমন কোনো কঠোরতা নেই। তারা জাকাতের উপর এতটা জোর দেয়, মূলত দিনের ক্ষেত্রে এতটা বাড়াবাড়ি নেই। উলামাগণ পর্দার ব্যাপারে অনেক জোর দেয়, কিন্তু দিন এতটা জোর দেয়নি। অর্থাৎ তারা এই দুই ধরনের চালাতে থাকে। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, প্রত্যেক শ্রবণকারীর জন্য প্রশ্ন, তাহলে কি নামাজ উলামাগণ নিজেদের পক্ষ থেকে ফরজ করেছেন? সেটা তো আল্লাহর পক্ষ থেকে করা ফরজ, হুকুম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এখন যদি কারো নামাজ নিয়ে সমস্যা হয়, তিনি নামাজ পড়েনি না, তো এক তো তিনি অলসতা করেন, নামাজ পড়েন না, তিনি গুনাহগার হবেন। কিন্তু একজন সেই ব্যক্তি যে নামাজ সরাসরি অস্বীকার করছে, এক সেই ব্যক্তি যে নামাজ নিয়ে মজা করছে, তো উভয়ের মধ্যে তো পার্থক্য করবেন। অলসতা করতে গিয়ে দুর্বলতার কারণে, যে কোনো কারণে আপনি নামাজ পড়েননি, গুনাহগার হবেন, হারাম কাজ। আমরা এটাকেও কোনো সমর্থন করছি না, কিন্তু এর মোকাবেলায় সেই ব্যক্তি সবচাইতে খারাপ যে নামাজ নিয়ে মজা করে, যে নামাজকে সরাসরি একেবারে ফরজই মানে না। তো পেছনে আর কি বাকি আছে? তো এই জন্য নামাজকেই টার্গেট করে। নামাজের ব্যাপারে বললে তো মানুষ বলবে যে সে তো নামাজের ব্যাপারে বলছে, নামাজের বিপক্ষে বলছে। তো সেই জন্য সে উলামাদের যুক্তি দিয়ে নামাজের দিকে ফিরে আসে, উলামাদেরকে দেখিয়ে দিয়ে হজের ব্যঙ্গ করে, উলামাদের যুক্তি দিয়ে জাকাতের দিকে নিয়ে যায়, উলামাগণের যুক্তি দিয়ে কুরবানির দিকে নিয়ে যায়, আলেমদের দিকে যুক্তি দিয়ে এমন কোনো না কোনো নেকির বিষয় নিয়ে আসে, আর সে বিষয়ের উপরে আলোচনা করা শুরু করে দেয়। তো আমি আপনাদের প্রতি আরজ করছি, নামাজও উলামাগণ ফরজ করেননি, আল্লাহ এবং তার রাসূল এগুলোর আহকাম দিয়েছেন। জাকাতও আল্লাহ ফরজ করেছেন, হজও আল্লাহ ফরজ করেছেন, রোজাও আল্লাহ ফরজ করেছেন, শরীয়তে পর্দাও আল্লাহ ফরজ করেছেন। জি হ্যাঁ, আল্লাহ তো কুরআনের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার শিক্ষা দিয়েছেন, এটা আরও ব্যাখ্যার সাথে আলোচনা করেছেন। তো উলামাগণ তো এটাই বলছেন না, উলামাগণ তো নিজের পক্ষ থেকে কিছু বলছেন না। তো এই জন্য এই সমস্ত লোকদের কাছ থেকেও আপন দিন এবং ঈমানকে বাঁচানো অনেক গুরুত্বপূর্ণ জরুরি। না হয় দেখাবে যে কোনো উদ্দেশ্য, কোনো বিষয় হাসিলের জন্য মানুষদেরও ঈমান মূলত তারা ধ্বংস করে দিবে। তো মনে রাখবেন দর্শকবৃন্দ, যারা নিজেদের ঈমানের হেফাজত করেনি, এটা সংরক্ষণ করেনি, আল্লাহ না করুক, আল্লাহ না করুন, এমন কোনো বাক্য যদি তার মুখ থেকে বের হয়ে যায় যে যেটা কিংবা এমন বিষয় অস্বীকার করে বসলো যেটা দিনের প্রয়োজনীয় বিষয়, আর সে ইসলামের সীমানা থেকে বের হয়ে গেল, তো পূর্ববর্তী সমস্ত আমল তার বেকার হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আর তোমাদের মধ্যে যে কেউ দিন থেকে ফিরে যায় অতঃপর কাফের হয়ে মরে যায়, তবে ওই সব লোকের কর্ম নিষ্ফল হয়েছে, অর্থাৎ যে আমল করেছে সব বরবাদ হয়ে গেছে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। না দুনিয়াবি কোনো লাভ, না আখিরাতের কোনো লাভ। ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর তারা জাহান্নামী, তাদেরকে সেখানে সব সময় থাকতে হবে। এই জন্য আপন এই ঈমানের হেফাজত, ঈমানের সংরক্ষণের খেয়াল আমাদের সকলকে রাখতে হবে। কোনো অবস্থায় মুখ থেকে এমন কোনো শব্দ বের করা যাবে না। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম আপন বাচ্চাদেরকে যে ওসিয়ত করেছেন যে তোমাদের মৃত্যু আসবে, কিন্তু এমন অবস্থায় মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে যাবে, নিজেদের ঈমান কেমন সংরক্ষণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করতে হবে, আর তোমরা কোনো অবস্থায় মৃত্যুবরণ করবে না যতক্ষণ মুসলমান হবে না। অর্থাৎ ঈমান ইসলামরত অবস্থায় তোমাদের মৃত্যু আসুক, ঈমান ইসলামরত অবস্থায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান আনয়ন করো। তো ঈমানদাররা ঈমান আনো, এখানে যে দ্বিতীয় আমিনু আছে এটা দ্বারা উদ্দেশ্য কি? প্রথমে বলা হচ্ছে হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ ঈমান আনো, উদ্দেশ্য কি? বলা হচ্ছে এখানে যে দ্বিতীয় আমিনু বলা হয়েছে, এখানে তাকিদ করা হয়েছে, এটা দ্বারা উদ্দেশ্য হে ঈমানদারগণ ঈমানের উপরই অটল থাকো, ঈমানের উপরে দৃঢ়তার সাথে থাকো। তো ঈমানের ইস্তিকামত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার শিক্ষার জন্য, আমার আর আপনার শিক্ষার জন্য দোয়া প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব
সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে দৃঢ় করে রাখুন। এটা আমার আর আপনার শিক্ষার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া প্রার্থনা করতেন। তো দর্শকবৃন্দ, আপন ইমানের হেফাজত, ইমান সংরক্ষণ এটা অনেক জরুরি। অনেক সময় ব্যক্তিটা খেয়াল করেন তার কাছে ওয়াসওয়াসা আসে, তিনি মুসলমান, এখন কিভাবে যাবে ইমান, কিভাবে ইসলাম, ইমান, এগুলো ইমানের দৌলত আমাদের কাছ থেকে কিভাবে শেষ হয়ে যাবে। অবস্থা, ঘটনা, কালিমা, শব্দ, আলোচনা, এগুলো নিয়ে চিন্তায় থাকেন অনেক সময় ব্যক্তি কোত্থেকে কোথায় চলে যায়। এমন কিছু শব্দ রয়েছে যা একজন অমুসলিম বললে আর এই দিনী বিষয়সমূহ, ইসলামী বিষয়সমূহ, দিনের বিষয়সমূহকে সত্যায়ন করে আর মুখ দিয়ে বলে আমি সত্যায়ন করছি, তাহলে তাকে মুসলমান বলা হবে যে সে ইসলামের সীমানায় প্রবেশ করেছে, অন্তরে স্বীকৃতি দিয়েছে, মুখে মেনে নিয়েছে, আমরা তাকে মুসলমান বললাম। তো একই পদ্ধতিতে যদি কেউ এমন বাক্য প্রয়োগ করে যে যেটা ইসলাম থেকে বের করে দেয়, ইসলাম থেকে বের হয়ে যাবে। তো এটা যেন কেউ মনে না করে যে আমরা জন্ম থেকেই মুসলমান, বাস পরেও মুসলমান। হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষের বিভিন্ন অবস্থা, অর্থাৎ কিছু এমন লোক যে মুসলমান হিসেবে জন্মেছে আর মুসলমান হয়ে মরবে, কিছু এমনও লোক থাকবে যারা কুফরি অবস্থায় জন্মগ্রহণ করেছে, কুফরিতে মৃত্যুবরণ করবে। কিছু এমন রয়েছে যারা কুফরি অবস্থায় জন্মগ্রহণ করেছে, জন্মগতভাবে কাফের জন্ম থেকে, কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে যাবে। আর কিছু লোক বনি আদমের মধ্যে এমন হবে যে মুসলমান অবস্থায় জন্মাবে কিন্তু মৃত্যু হবে কাফের অবস্থায়। এই 4 ধরনের ব্যক্তি, 4 ধরনের লোকের কথা হাদিস আমাদেরকে বলছে। তো এই জন্য এই খুশির চিন্তা এবং ধারণা নিয়ে থাকা উচিত নয়, কিছু হতেই পারবে না। বড় বড় আকাবিরিনগণকে দেখলে তারা ইমান সলব হয়ে যাওয়া আর ইমান সংরক্ষণের জন্য ইমান চলে যাবে এই আশঙ্কায় তারা কান্না করতেন আর এটা নিয়ে চিন্তামগ্ন থাকতেন যে আমাদের পরিসমাপ্তি কেমন হবে। আর যেখানে হাদিসে পাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত বলা হয়েছে, আমল নিয়তের উপর নির্ভরশীল, সেখানে এটাও বলা হয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে সেটা পরিসমাপ্তির উপরে। শেষটা কেমন হবে? শেষটা সুন্দর হলে ইমান নিয়ে ভালোভাবে দুনিয়া থেকে চলে গেলেন কামিয়াব, সে ব্যক্তি আসলে সফল কাম, কারণ ইমান ঠিক রয়েছে তাই। আর যে আল্লাহ না করুন শয়তানি ধোঁকার সাথে সংযুক্ত হয়ে গেছে আর নিজের ইমান থেকে হাত ধুয়ে বসেছে, কেননা শয়তান সে বিভিন্ন রূপ ধারণ করে, যেমন পিতা রূপে আসে, মায়ের রূপে আসে, বলেন যে সে তাদের আকৃতি ইখতিয়ার করে নেয়। আর 2 ধরনের তার সামনে চলে আসে মৃত্যুর সময়। আর একজন তাকে বলে যে তুমি ইয়াহুদি হয়ে মরে যাও, তুমি এটা হয়ে মরে যাও, কারণ সে অনেক প্রশান্তির মধ্যে রয়েছে, অনেক শান্তিতে। আরেকজন বলে যে খ্রিস্টান হয়ে মরে যাও, সে অনেক শান্তিতে আছে। তো এইভাবে সেই ব্যক্তিকে ধোঁকা দিতে থাকে উভয় দিকে, একজন বাবার রূপে আর একজন মায়ের রূপে। এখন আল্লাহ না করুন ব্যক্তির মুখ থেকে এমন বাক্য বের হয়ে গেলে, কোনো এমন কথা বের হয়ে গেলে, তো এটা আমি যেটা বলছি সেটা ইমানকে বরবাদ করে দেয়, ইমানকে নষ্ট করে দেয়, ছিনিয়ে নেওয়ার জন্য শয়তান তো সব সময় চেষ্টার মধ্যে থাকে। তার প্রথম চেষ্টা মুসলমানের কাছ থেকে তার ইমান বের করা, মুসলমানের কাছে ইমান। যখন ইমান চলে যাবে পিছনে কি থাকবে? হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির নিকটে আসলেন, বললেন যে তুমি মানুষের কাছে একেবারে আলাদাভাবে থাকো, এটার কারণ কি? তো সে ব্যক্তি বললেন আমার অন্তরে এই ভয় রয়েছে যে যেন এমন না হয় যে আমার ইমান ছিনিয়ে নেওয়া হয় আর আমার সে বিষয়ে খবর না থাকে, আমি সে বিষয়ে অবগত নই। আর এমন অনেক লোক রয়েছে যে যার জ্ঞান শূন্যতা এবং মূর্খতার কারণে সে নিজেকে কুফরির মধ্যে ঢেলে দেয় আর পরে বলে যে আমার কাছে তো জ্ঞান ছিল না, মূর্খতার কারণে এমন হয়েছে। আর আমাকে তো আজ পর্যন্ত কেউ এইভাবে বলেনি। তো এই বিষয়গুলো, যে ব্যক্তি এই ধরনের আমল করে এই বিষয়গুলোর মধ্যে পড়ে যায়, তো তার কি নিজের জিজ্ঞেস করা উচিত নয়? তার অন্তরে এই ভয় থাকা কি উচিত নয় যে সে কোন দিকে যাচ্ছে? তো এই জন্য ইমানের বিষয়, ইসলামের বিষয় আর দ্বীনের বিষয়ে এটি ভিত্তি হয়ে থাকে। দর্শক, এটা আমরা সবাই জানি, আমাদের বাচ্চারাও জানেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আজ নয় অনেক বছর আগে ওনার বড় বড় ইজতিমার মধ্যে উনি এই বিষয়ের উপরে আলোচনা পেশ করতেন। কুফরি বাক্যের উপরে তিনি আলোচনা করতেন,
কুফরি কবিতা এর মধ্যে ব্যবহৃত সে গানসমূহ, সে পংক্তিসমূহ যা সাধারণ মুসলমান শোর মধ্যে লাগিয়ে তারা এগুলো শুনতে থাকে, নাচতে থাকে, তার উপরে গাড়িতে চালিয়ে দিয়ে, বিবাহে চালিয়ে দিয়ে, সে বিভিন্ন এই ধরনের ফাংশনের মধ্যে চালিয়ে দিয়ে সে মজা নিচ্ছে এগুলোর। মূলত তার মধ্যে বলা পংক্তিগুলো সেগুলো কুফরি হয়ে থাকে। তো এটা আজকে নয়, অনেক বছর আগে থেকে, অর্থাৎ আজ নয়, মাদানী চ্যানেল আসারও আগে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া তিনি এই বিষয়গুলোর উপরে তিনি আলোচনা করতেন। জি হ্যাঁ, আমরা নিজেরা এগুলো শুনেছি। তিনি বয়ান করতেন। অতঃপর তিনি এইদিকে কিছুটা রিসালার মধ্যে, বিভিন্ন রিসালা সমূহের মধ্যে মানুষকে সতর্ক করতে শুরু করেন। ৩৫ কুফরি কবিতার উপরে ব্যবহৃত এ বিষয়ে ওনার একটি রিসালাও। অতঃপর পরবর্তীতে এমন হলো, যখন একটি রিসাল আসলো, বয়ান আসলো, রিসাল আসলো, তখন মানুষ এত বেশি এই বিষয়গুলো জিজ্ঞেস করতে শুরু করলো, এটার হুকুম, এটার হুকুম, এটার হুকুম। আর কিবলা আমির আহলে সুন্নাত একেবারে প্রায় সকল বিষয়ের উপরে, যেটা সাধারণভাবে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে, যেটা মানুষকে কুফরির মধ্যে ঢেলে দেয়, তিনি তার উপরে কিতাব সম্পাদন করলেন। কুফরি বাক্যসমূহের বিষয়ে প্রশ্ন উত্তর, এতটা গুরুত্বপূর্ণ কিতাব প্রত্যেক মুসলমানের নিজের পড়া উচিত। আপনি পড়তে না পারলে দাওয়াত ইসলামের সাথে সংযুক্ত থাকুন। তো ইনশাআল্লাহ ফয়জান অনলাইন একাডেমি থেকে আপনাকে এই বিষয়ে আপনাকে সতর্ক করা হবে, পড়ানো হবে, সিলেবাস ভিত্তিক আপনাকে পড়ানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ইমানের হিফাজতের জন্য এটা প্রয়োজন। তো আপনি অগ্রসর হন, তারা আপনাকে ইনশাআল্লাহ পড়িয়ে দিবেন। দর্শকবৃন্দ, আমি এখানে বিশেষ একটি বিষয়, ইমানের হিফাজতের বিষয় তো আমরা শুনছি, কিন্তু এই বিষয়টি অবশ্যই বুঝতে হবে। এমন না হয় যেন কেউ কারো বাক্য শুনে তাকে বলে যে সে নিজেই তো কাফের হয়ে গেছে, সে ইসলামের সীমানা থেকে বের হয়ে গেছে। এটা সাধারণের কাজ নয়, এটা সাধারণের কাজ নয়। তার জন্য আপনাকে যে সমস্ত শব্দ রয়েছে, কথা রয়েছে, আলোচনা রয়েছে, আপনি ডাইরেক্ট কোনো আলেমে দ্বীনের সাথে, মুফতি ইসলামের সাথে কিংবা দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে আপনি যোগাযোগ করুন আর সেই বিষয়ে জিজ্ঞেস করুন। দেখুন, একেবারে সাধারণ মানুষের এটা কাজ নয় যে সে কার উপরে কুফরির কিংবা নিজেই বলে দেওয়া এই বাক্যটি কুফরি বাক্য, এটা কুফরির মধ্যে চলে এসেছে। না, এমনটা নয়। এটারও আপন আহকাম রয়েছে, এটাও নির্ধারণ করতে হবে। অতঃপর সরাসরি কুফরি রয়েছে, কোন প্রকারে রয়েছে এটি, তারপরে তার কোন আহকাম তার উপরে আসে। তো এটা সাধারণ জনতার কাজ নয়, এটা উলামায়ে দ্বীনের কাজ, এটা মুফতিয়ানে কিরামের কাজ। তো এই জন্য আপনি নিজে কাউকে বলবেন না। হ্যাঁ, সেই কালিমাগুলোর ব্যাপারে রেহনুমাই নিয়ে পরবর্তীতে তাকে বলতে পারবেন, জানাতে পারবেন আপনি। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে সংরক্ষণ করুন, আর দুনিয়া থেকে আমরা নিরাপত্তার সাথে আপন ঈমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন সফলকাম হই। এই ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে যখন ব্যক্তি পড়ে যায়, দারিদ্রতা থেকে পানা চাইতে বলেছেন হাদিসে। এটার কারণ কি? এটা আমাদের শিক্ষার জন্য। পানা এই জন্য চাইবেন, দারিদ্রতা আপনাকে কুফরির মধ্যে নিয়ে যাবে, দারিদ্রতা মানুষকে কুফরির মধ্যে নিয়ে যায়। তো এই বিষয়গুলো কারণ হয়ে যায়। আর আজকালকার দিনে আমরা দেখি অনেক মানুষ প্রবাসে চাকরির জন্য, এই চক্করে বড় বড় দেশসমূহে ভিসা নেওয়ার জন্য তারা নিজেদের ঈমানকেও ধুয়ে বসে। এমনকি যদি তাদেরকে এমন ফর্মও পূরণ করতে হয় যাতে নিজে নিজেকে তাকে মাদাল্লাহ খ্রিস্টান কিংবা অন্য কিছু তার নামের পাশে লিখতে হয়। আর কিছু তো এমন রয়েছে সরাসরি কাদিয়ানি নিজের ফর্মের মধ্যে লিখে তারা চলে যায়, অর্থাৎ মূলত এই জিনিসগুলো তারা কবুল করে নেয়। আল্লাহু আকবার। এটা চিন্তা করে না এই অগ্রসর হওয়ার কারণে আমি কত বড় জিম্মা আমার মাথার উপরে নিয়ে নিয়েছি। দ্বীনি ক্ষতি সবচাইতে বড় ক্ষতি, কারণ মুসলমান হয়ে যে দুনিয়া থেকে যাবে সেই তো সফল কাম হয়েছে। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ ইরশাদ করেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, তো সে সফল কাম, সে সফল কাম। তো মূল যদি কোনো সফলতা চান, জাহান্নাম থেকে সবসময় যদি বেঁচে থাকতে চান, অবধারিত জান্নাত যদি আপনি চান, ঈমানের সংরক্ষণ, ঈমানের নিরাপত্তা, ঈমানের উপর দৃঢ়তা আর ঈমানের উপর মৃত্যু, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, জরুরি। আল্লাহ পাক আমার এবং আপনার ঈমানকে হিফাজত করুন। এ দোয়া পড়তে থাকুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরকে পরিবর্তনকারী মাওলা, আমার অন্তর এটাকে আপনার দ্বীনের উপরে দৃঢ় করে দিন। আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে দৃঢ়তা দান করুন। কিছু আলোচনা ভিত্তি হিসেবে আজকের এই প্রোগ্রামের মধ্যে করেছি ইনশাআল্লাহ। আগামী প্রোগ্রামে কুফরি বাক্যসমূহের উপরে ইনশাআল্লাহ
কিছুটা অ্যাওয়ারনেস করার চেষ্টা করব, যাতে সাধারণ মানুষ সেই বিষয়গুলো থেকে নিজেকে বাঁচায় আর নিজের দ্বীনের, নিজের ঈমানের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে গোলামি দান করুন, এই গোলামির মধ্যে জীবন আর এই গোলামির মধ্যে মৃত্যু নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।